বালুরঘাটের বিজেপি প্রার্থী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, একটাই কথা আপনাকে, নমস্কার। এই মুহূর্তে রিপাবলিক বাংলা, আমি জানি না অনেক বিজেপি নেতা আপসেট হচ্ছেন যে রিপাবলিক বাংলা সবচেয়ে কম নম্বর দিচ্ছে, অন্য সংবাদ সংস্থা বিশাল নাম্বার দিচ্ছে এবং পোল অফ পোলসের যে নাম্বার আসছে। কিন্তু আমরা আবারও বলছি, দুটো সংস্থাকে দিয়ে আমরা করিয়েছি 22 থেকে 25। এই সংস্থা যারা বারবার বলছে যে কি কারণে, লজিক দিয়ে দিয়ে বলছে, আমরা এতক্ষণ আলোচনা করলাম, কি মনে হচ্ছে 22 থেকে 25 এক্সপেক্ট করছেন না আরো বেশি, বা একটু বেশি দিয়ে ফেলা হয়েছে? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি আগেও আপনাদের সাথে বিভিন্ন জায়গায় আলোচনায় বলেছি, আমি এক্সিট পোলে খুব একটা বিশ্বাস করি না। তারপরেও বলছি যে আমাদের ইন্টারনাল কিছু সমীক্ষা আছে, তো আমরা সেগুলো অ্যানালাইসিস করি, আমাদের ডেটা আছে, তার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি আপনারা যা দেখাচ্ছেন তার থেকেও আমরা 2-4টে সিট বেশি পেতে পারি, সেই সম্ভাবনা আছে। এবং ভারতীয় জনতা পার্টি, আমাদের লক্ষ্য হচ্ছে তৃণমূলের থেকে এবার বেশি সিট পেয়ে পশ্চিমবঙ্গের নিরিখে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হওয়া, এবং সেটা আমরা হব। এবং সেটা হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালানো দুর্বিষহ হয়ে যাবে, সেটাও গ্যারান্টি আমি দিচ্ছি। মানে আপনি একদম নির্দিষ্টভাবে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা কার্যত একটা নাগপাশের মধ্যে চলে আসবে যদি আপনারা 22ও পান। বড় স্টেটমেন্ট করছেন আপনারা। 22 থেকে 25-এর মধ্যে আমরা যদি 22 থেকে 25-এর মধ্যে যদি আপনাদেরটাও আমি সঠিক ধরে রাখি, তাহলে পরে আমি বলছি টিএমসি থেকে তো আমাদের তাহলে সিট বেশি হচ্ছে। আর সেটা যদি হয় তাহলে পরে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নামে মাত্র থাকবে, সরকার বিজেপি চালাবে। কিন্তু সুকান্ত বাবু, আপনারাই বলে এসেছেন যে আপনারা কোনো রকম ভাবেই এই সাংবিধানিক সংকট তৈরি করতে চান না, কারণ বিজেপির অফিসিয়াল স্ট্যান্ড রয়েছে, কোন নির্বাচিত সরকারকে ভাঙার ক্ষেত্রে তারা কখনো কোনো পদক্ষেপ নেয় না। সেক্ষেত্রে এইটা কোন জায়গা থেকে আপনি বলছেন যদি লোকসভা ভোটে আপনাদের আসন বেশি হয় তাহলে এই সরকার চালাতে পারবে না 2026 পর্যন্ত তৃণমূল কংগ্রেস? 2008 তৃণমূল কংগ্রেস 51% পঞ্চায়েতে সিট জিতেছিল। 2009 সালে লোকসভা নির্বাচনে টিএমসি একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ লোকসভা জিতেছিল। যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন সেই সময় সরকারে সিপিএম ছিল, কিন্তু সিপিএম এর যারা অফিসিয়াল ছিলেন তারা শুনতেন না। এটা তদন্তের নিয়ম। আমরা সরকার প্রথম কথা আমরা বলছি না, আমরা সুকান্ত বাবু, আপনি তো হিন্দুত্ববাদী, কিন্তু আমি তো মনে হচ্ছে আপনার গলাতে আমি লেনিনবাদী সুর পাচ্ছি। আপনি যেটা বলছেন তার মানে তো দাঁড়ায় স্টেট উইল উইদার অ্যাওয়ে, আপনি চলে যাবে, এরকম হয়? দেখুন কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। হ্যাঁ, সুকান্ত মজুমদারের কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না। ময়ূক, আমি আবারও ফিরে যে আলোচনা, এখানে দেবাশিস দা রয়েছেন। হ্যাঁ, দেবাশিস দা এবং মণিশঙ্কর দুজনের কাছে আমাদের আশা হয়নি একবারও বেশি। দেবাশিস দার কাছে আসি। দেবাশিস দা, আপনার কেমন লাগলো সুকান্ত বাবুর এই ব্যাখ্যাটা? না, প্রথম কথা বলি ময়ূক, যে এক্সিট পোল যেটা আমরা বলছি, এই এক্সিট পোলের বেসিক্যালি কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এবং আমরা সবাই জানি এভাবে এটা কখনো ঠিক হয় না, মানে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয় না। আমি তোমাকে যারা যেরকম স্যাম্পল নিয়ে করে তাদের সেই মতো করে অনেক প্যারামিটার আছে। আমি বলছি 2004 সালে লোকসভা ইলেকশনে, তখন বাজপেয়ী গভর্নমেন্ট ছিল, তো সবাই প্রেডিক্ট করেছিল, এক্সিট পোল বলেছিল 240 to 275 বিজেপি লেড এনডিএ পাবে। তো আলটিমেটলি দেখা গেল এনডিএ পেল 187, কংগ্রেস পেয়ে গেল 216। আবার 2014 ইলেকশনে সেখানে সবাই বলেছিল যে এনডিএ পাবে 261, 289, হ্যাঁ এরকম 261 to 289, ওয়ারেজ এনডিএ পেল 336। মানে এরকম অজস্র উদাহরণ আছে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে এই এক্সিট পোল নিয়ে আমরা কথা বলতে পারি, কিছু ভালো লাগা কারো থাকবে, কারো খারাপ লাগা থাকবে, কিন্তু এটার বেসিক্যালি কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এবং এটা পুরোপুরি ভুল হতে পারে, আবার কিছু কিছু জায়গায় ঠিক হতে পারে বলে আমার মনে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি একটা প্রশ্ন তাপসবাবুকে করেছিলে, আমি একটু নিজের কাছে প্রশ্নটা নিয়ে নিলাম। তুমি প্রশ্নটা করেছিলে যে আজকে এসসি, এসটি, ওবিসি
এবং মুসলিম এই যে জায়গাটা তুমি দেখিয়েছিলে বোধহয় ওবিসিদের থেকে প্রচুর ভোট এক্সিট পোল অনুযায়ী প্রচুর ভোট বিজেপিতে যাচ্ছে। আমি একটা তথ্য তোমাকে এখানে অনির্বাণ দিচ্ছি যে দেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যাদের আয় 6 লক্ষ টাকার কম, তাদের এই 2018-19 ঋণ ছিল 7,70,000 টাকা, সেটা 23-24 হয়েছে 16 লক্ষ কোটি টাকা। মাইন্ড ইট, 16 লক্ষ কোটি টাকা। এদের সঞ্চয় ছিল 23 লক্ষ 20-21, সেটা হয়েছে 23-24 12 লাখ, মানে 11 লাখ সঞ্চয় কমেছে। আর এইভাবে মানে প্রায় 9 লাখের বেশি বা 10 লাখের কাছাকাছি ঋণের বোঝা বেড়েছে। সেটা কিসের মোদী সরকারের না, এক মিনিট এখানে খুব একটা ইন্টারেস্টিং পার্ট আছে। এই ঋণটা কিসের ঋণ? এই ঋণটা অনেক কিছু, মানে এই যে ক্রেডিট কার্ডের ঋণ, পার্সোনাল ঋণ, ক্রেডিট কার্ডের ঋণ নাকি ব্যবসা করার জন্য লোন? না 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 কোনটা? না 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 ক্রেডিট কার্ডের ঋণ মানুষ এডুকেশনাল লোন নিয়েছে। আমি এডুকেশনাল লোন আমি শিওর নেবে তো ডাটা, মানে আমার শিওর হওয়ার কিছু নেই, এগুলো ডাটা। মানে এডুকেশনাল লোন তো এডুকেশনাল, মানে আমি বলছি তাহলে তো এটা ইনভেস্টমেন্টের মতো। আমি বলছি তাহলে ওটা ইনভেস্টমেন্টের মতো দেবাশিস বাবু। এডুকেশনাল লোন, মানুষ বাড়ি কিনেছে, মানুষ গাড়ি কিনেছে, মানুষ ওয়ান সেকেন্ড বোঝা নয়, বাড়ি গাড়ি এডুকেশনাল লোন একটাও বোঝা নয়। অ্যাসেট তৈরি হচ্ছে, ভবিষ্যৎ তৈরি হচ্ছে। একদম বোঝা, আপনার সঞ্চয় কমে যাচ্ছে। বরঞ্চ বড় না দেবাশিস বাবু, বরঞ্চ আমার মনে হচ্ছে এদের লোন পাওয়ার, ঋণ পাওয়ার সুযোগ সুবিধা অনেক বাড়ছে। তাপস বাবু বা দেবাশিস বাবু আপনারা এটা স্বীকার করতে চান না। মনীষঙ্কর বাবু, গাড়ির ক্ষেত্রে তো ডেপ্রিসিয়েশন ভ্যালু থাকে, কিন্তু বাড়ি বা এডুকেশন তো কখনোই নয়। এক মিনিট, না না না, আমার ইনিশিয়ালি বাড়বে তো। আপনি যদি একটা বাড়ি কেনেন, আপনাকে যদি একটা হিউজ টাকা ইএমআই দিতে হয়, আপনার তো অবশ্যই ঋণ বাড়বে, কমবে। মনীষঙ্কর বাবু এদেশে, অরিত্র আমি আসছি, মনীষঙ্কর বাবু এদেশে একটা ইন্ডাস্ট্রি বডি আছে, খুব কম লোক নাম শুনেছেন, আমি সোকলটা আমাদের তথাকথিত ভদ্র সমাজে, তার নাম দলিত ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ফিকির মতো ডিক্কি। এই ডিক্কিতে ইদানিংকালে কি পরিমাণে এন্টারপ্রেনার এসছে কোনো ধারণা আছে আপনাদের মনীষঙ্কর বাবু? হাওয়ায় হয় না, এন্টারপ্রেনারশিপটা কি হচ্ছে? ডেভেলপ অফ দ্য বিজনেস। আমি যোগ দিয়েছে, নতুন করে যোগ দিয়েছে। আজকে কেন্দ্রীয় সরকার কি ধরনের ঋণ দেয় আমি তোমাকে সাপোর্ট করে বলছি, এন্টারপ্রেনারশিপটাতে আপনারা যদি ডেভেলপ করে, সময় একদম অল্প, খুব সংক্ষেপে যেটা বলেন যে জমি বাড়ি কেনার জন্য নেয়, বলছে উনি যেটা বলছেন যে রিকভারিটা যদি না থাকে কোনো ঋণ থেকে, ঋণ দিলাম কিন্তু রিকভারির চান্সটা অনেক কম, সেটা তো বোঝায়। বাড়ি কিনলাম, মর্টগেজ দিলাম, আমি রিকভারি করার পসিবিলিটি আছে, এডুকেশনাল লোন উইদাউট গিভিং। আমাদের সময় একদম শেষ। অরিত্র কিছু বলতে চাইছিলেন, আমি জাস্ট 10 সেকেন্ডের জন্য অরিত্রের কাছে। অরিত্র প্লিজ শেষ করে নিক। আমি তারপর আসবো ঈশানের কাছে। লোন বা ক্রেডিটকে মিস ইন্টারপ্রেট করা হচ্ছে। লোন বা ক্রেডিট মানে শুধুমাত্র বোঝা নয়, ক্রেডিট কনসেপ্টটা আমেরিকান ইকোনমিতে আনা হয়েছে পারচেস পাওয়ার দেওয়ার জন্য। এবং একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দিয়ে রাখি, 2014 থেকে 2023-এর মধ্যে ভারত সরকার 10 লক্ষ কোটি টাকার ব্যাড ডেট বা ব্যাড লোন রিকভার করেছে। স্টেট ব্যাংক থেকে শুরু করে যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তারা তাদের ব্যাড ডেট রিকভার করেছে। এমনকি বহু বিদেশি কোম্পানি নিয়ে তারা বলেন যারা নাকি পালিয়ে গেছে, সেই সমস্ত জায়গা থেকেও ব্যাড ডেট রিকভারি করা হয়েছে। মিডিল ক্লাসের কাছে লোন দেওয়ার অর্থ, গরিব মানুষের কাছে লোন দেওয়ার অর্থ তাদেরকে ডেনায় ডুবিয়ে দেওয়া নয়। লোন দেওয়ার অর্থ হচ্ছে পারচেজ পাওয়ার, তাহলে কনজাম্পশনটা বাড়াতে হবে। যখন আরবিআই এর গভর্নর ছিলেন তখন তার আমলে ব্যাংক অফ ইংল্যান্ডে জমা রাখা সোনার 107 টন গতকাল ভারত সরকার দেশে ফেরত এনেছে। দেশের সব সংবাদপত্রে আছে, আমার ইনফরমেশন নয়। রিপাবলিক বাংলা এক্সিট পোল সময় শেষ, এক্সিট পোলের একদম শেষ লগ্নে চলে এসেছি আমরা। ডাইরেক্ট চলে যাব ঈশানের কাছে, আরো কিছু নতুন ডেটা নিয়ে তারপরে শেষ করবো আমাদের এই এন্টায়ার রিপাবলিক বাংলার জোড়া এক্সিট পোল, অর্থাৎ ডাবল এক্সিট পোলের এই সেগমেন্ট। ঈশান, একেবারেই স্বর্ণালী একটা নতুন পরিসংখ্যান দেখিয়ে দিই। একটু আগে তোমরা যেটা দেখাচ্ছিলে স্বর্ণালী, যে এসসি এসটি ওবিসিদের মধ্যে কত শতাংশ কোন দলকে ভোট দিয়েছে এবং মাইনরিটি মানে মুসলিমদের কত শতাংশ বিজেপিকে এবং অন্যান্য দলকে দেখিয়েছে, সেই পরিসংখ্যান আমরা দেখাচ্ছিলাম। এবার দেখাবো যে পুরুষ এবং মহিলাদের মধ্যে কারা কত শতাংশ কোন দলকে ভোট দিয়েছেন, সেই পরিসংখ্যানটা একবার দেখে নিই। পুরুষদের মধ্যে 46% ভোট দিয়েছেন এনডিএকে এবং মহিলাদের মধ্যে আরও বেশি 49% ভোট দিয়েছেন এনডিএকে। এটা এখনো পর্যন্ত এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী রিপাবলিক এবং পি মার্কের যে এক্সিট পোল তাতে ইন্ডি জোট তারা 40% পুরুষ ভোটারদের সমর্থন পাচ্ছেন এবং 38% মহিলা ভোটারদের সমর্থন পাচ্ছেন। আর অন্যান্য দল তারা 14% পুরুষ ভোটারদের এবং 13% মহিলা ভোটারদের। স্বর্ণালী, এখানে একটা জিনিস খুব স্পষ্ট যে মহিলা ভোটাররা
পুরুষদের চেয়ে বেশি পরিমাণে এনডিএকে ভোট দিয়েছেন। অন্যত্র দেখা যাচ্ছে অন্যদিকে যে ইন্ডি জোটের ক্ষেত্রে এবং অন্যদের ক্ষেত্রে পুরুষদের ভোট তারা যতটুকু পেয়েছেন মহিলাদের ভোট তার চেয়ে কম পেয়েছেন, অর্থাৎ মহিলারা অনেক বেশি পরিমাণে মোদী সরকারের উপর আস্থা রাখছেন, সেটা এই পরিসংখ্যান থেকে স্পষ্ট।